বাচ্চারা খেয়ে দিয়ে যদি অসুস্থ হয়ে যায় তো এর জিম্মাটা কে নেবে? হেডমাস্টার নেবে না মানে গ্রামবাসী নেবে? আমরা গ্রামবাসী স্কুলে পাঠাই যে বাচ্চাদের ঘরে শিক্ষা করার জন্য, সেই শিক্ষাটাও ভালো হচ্ছে না। প্লাস হচ্ছে যে আমাদের ওই খাওয়া দাওয়ার প্রবলেমটা, এত বড় বড় চালে পোকা। আমরা চাইছি ভালো চালে ভালোভাবে রান্না করে সুস্থভাবে খাওয়া, বাচ্চারা সুস্থ থাকুক। মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা, সেই চালই রান্না করে খাওয়ানো হচ্ছে খুদেদের। বিষয়টি নজরে পড়তেই পোকা ধরা চালের বস্তা মাটিতে ফেলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্তব্ধ হয়ে যায় পঠন পাঠন। অভিযোগের আঙুল প্রধান শিক্ষকের দিকেই। ছবিটা হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর বোর্ড প্রাইমারি স্কুলের। হেডমাস্টার নাকি বলেছে আমি যেটা বলবো সেটাই করতে হবে। উনি ওনার পার্সোনাল রেখে দিয়েছে, বাড়িতে নিয়ে যাবে বলে মনে হয়। এই খারাপগুলি খাইয়ে তারপরে ওইগুলি বাড়িতে নিয়ে যাবো। তো হেড স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার নির্দেশেই চালগুলো খাওয়াচ্ছেন? হেড স্যার বললো যে আমাদের কাছে সুপারভাইজার নাকি এসেছিল 3 দিন আগে, সে বলে গিয়েছে যে এই চালটা শেষ করে তারপর নতুন চালটা খাওয়াবে। জানা গেছে ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 700 জন। নিয়মমাফিক রান্না তো হচ্ছে, কিন্তু তাতে পুষ্টিগুণ থাকছে কই? সুষম আহারের বদলে শিশুদের কপালে জুটছে পোকা সমেত চালে রান্না করা খাবার। দায় এড়িয়ে রাঁধুনি জানান চাল থেকে পোকা বেছে নাকি রান্না করার নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষক। হেডমাস্টার বলেছে যে পোকা চাল বেছে বাচ্চাদের খাওয়াতে হবে। এই পোকা চালগুলো পোকা চালগুলোই আমরা রান্না করি। দেখতে ক্ষতি হবে, আমরা কি করব ভাই? আমাদেরকে দেয়, আমরা রান্না করি। কিছু করার নেই। ক্ষতি হলে দায় কে নেবে? ক্ষতি হলে মাস্টার দেবে, আমরা কি করব? এদিকে বিপাকে পড়ে সাফাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। না বেশি পোকা না, এটা তো নতুন চালটা এসছে, এবার কত কোন বস্তায় কতটা যেহেতু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, এবার ওরা হয়তো চালের বস্তাটা নিয়ে গেছে। শিশু খাদ্য নিয়ে এই অবহেলা কেন? শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভাববে কে? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার দায় নিত কে? কবে বদলাবে শিশুদের ভাগ্য? দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।